কক্সবাজারের উখিয়া উপজেলার সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের বার্ষিক পরীক্ষা বাতিল চেয়ে এক দফা দাবি নিয়ে মানববন্ধন করেছেন। বিস্তারিত থাকছে কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে। এ সময় উপজেলার সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে মানববন্ধন করেন। এ সময় তারা তাদের 2024 সালের পরীক্ষা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন। তারা তাদের দাবির বিষয়ে বক্তব্য রাখেন। নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এক দফা দাবি নিয়ে বার্ষিক পরীক্ষা বাতিলের জন্য তারা উখিয়া উপজেলা সহ সারা বাংলাদেশে মানববন্ধন করছে এবং আমরা ছোটো ছোটো কমলমতির ছাত্রদের কাছ থেকে যেটা আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা আসলে কী কারণে বাতিল চাচ্ছে। তারা এই যে বাংলাদেশের একটি অদ্ভুত পরিস্থিতির হওয়ার কারণে তারা শিক্ষাঙ্গনে বসতে পারে না এবং পড়ালেখা করতে পারে না। সেই পড়ালেখা করতে না পারতে তাদের অনেকগুলো গ্যাপ থেকে গেছে। সামনে 2-3 মাস পরে আমরা জানি বার্ষিক পরীক্ষা, সে বার্ষিক পরীক্ষাটা আসলে 2-3 মাসে এক বছরের এই বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা আসলে কভার দেওয়া সম্ভব না, সেটাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা যতটুকু জানি যে এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাধ্যমে আপনাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদেরকে পাস করে দেওয়া হবে এবং সেই সাথে তারাও কেন এটার জন্য তারা পিছিয়ে যাব। আমরা অনেক কোমলমতি ছাত্রদের কাছ থেকে জানতে চেয়েছিলাম, তারা আমাদের যেটাই জানিয়েছে তারা এই যদি সে বার্ষিক পরীক্ষাটা যদি সে বাতিল না করা হয় তারা সামনে থেকে কর্মসূচি তাদের এক দফা দাবি এটা চলমান। আমরা দীর্ঘ 9 মাস পর্যন্ত এটা পড়ছি, পড়ার পরে আমরা বুঝি নাই শুধু এটা নতুন কারিকুলামের যেহেতু আগেও পড়ি নাই তেমন আমরা ভালোভাবে পারি নাই। পারার পরে এখন আবার বলে আগের কারিকুলামে চলে যাবে। চলে যাওয়ার পরে আমরা তো আবার আগের কারিকুলামে গেলে সায়েন্স দেবে, এটা 2 বছর কিংবা 2.5 বছর পড়তে হয়। আমরা তো এত অল্প সময়ে এটা পারবো না বার্ষিক পরীক্ষাটা বাতিল করে দেওয়া, কারণ আমরা কেউ পারবো না এটা এই পরীক্ষাটা বাতিল করতে চাই। তোমার 2 মাস লাগবে, ও লাগবে 1 মাস, কারণ ওই যে 15 দিন শিখছে ওইটা বলতেই ওর 1 মাস লাগবে। এখন আমাদের কাহিনীটা হচ্ছে ওইরকম, আমরা 8 বছর পর্যন্ত আমরা এক কারিকুলামে পড়ছি, হঠাৎ আবার ক্লাস 9-এ গিয়ে আমাদের আরেক কারিকুলাম হয়ে গেছে। এখন আমাদের পক্ষে তো ওইটা সম্ভব হলেও আমাদের 2 মাসে ওইটা 2 বছরের পড়া। অনেকে আমাদের অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমি যখন ক্লাস 8-এ ছিলাম তখন আমি ভাবছিলাম যে যখন আমি এই সায়েন্স আর্টস এগুলো ভাগ হবে তখন আমি ক্লাস 9-এ গিয়ে আমি কোনো কিছু করবো না, আমি খালি পড়ালেখা করবো, আমি কোনো একটা সাবজেক্ট নিয়ে, এটা আমার ইয়ে ছিল। হঠাৎ এটা চেঞ্জ হওয়ার পরে আমার যেটা উদ্দেশ্য ছিল আমার ওইটা একেবারে চলে গেছে। আমার যেটা পড়ার একটা দাফ ছিল আমার ওই দাফটা একেবারে চলে গেছে। তাই আমাদের পক্ষে আমাদের জন্য কোনো একটা সুস্থভাবে আমাদের দাবি হচ্ছে খালি বার্ষিক পরীক্ষা বাতিল, আর কোনো একটা আমাদের ভালো সিদ্ধান্ত মতো আমাদেরকে এটা আমাদের বাতিল চাই। আমাদের আমাদের হঠাৎ উত্তরাঞ্চ ঢাকা থেকে আমাদের এখানেও রয়েছে, আমাদের অনেক জায়গায় আরও এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তা আজকে আমরা সব শিক্ষাবিন্দু নিয়ে এই মানববন্ধনের আয়োজন করছি। আসলে আমাদের মূলত দাবিটা হচ্ছে যে আমরা এই যখন ক্লাস 8-এ ছিলাম তখন আমাদের এক কারিকুলাম ছিল, যখন আমরা ক্লাস 9-এ উঠি আমাদের কারিকুলামটা চেঞ্জ করা হয়। সেই কারিকুলামে আমরা প্রায় 9 মাস পর্যন্ত পড়ালেখা করছি। এখন সরকার প্রধান হওয়ার পরে আমাদেরকে এই কারিকুলাম চেঞ্জ করা হয়েছে। সেই কারিকুলামে নতুন সিলেবাসও করা হয়েছে। আমরা তো সবাই শিক্ষার্থীবৃন্দ আছে, সবাই এখন 8 মাসের মধ্যেই কারিকুলাম শেষ করতে পারি না। যে বইগুলো দিয়েছিল এগুলো এখন 2 মাসের মধ্যে আমরা কীভাবে সিলেবাসটা শেষ করব, ওইটা হচ্ছে আমাদের দাবি। আর আমাদের সম্ভব না, ওই সিলেবাস আমরা পরীক্ষা দেওয়া সম্ভব না। তা নিয়ে আমরা সবাইদের দাবি হচ্ছে আমার পরীক্ষা বাতিল করার জন্য আমরা 2024 সালের বার্ষিক পরীক্ষাটা বাতিল চাই। আমরা সবাই হচ্ছে নবম শ্রেণীর আসছি এখানে, আরও ছোটো ভাই কয়েকটা ক্লাস 8-এর আছে, ওরা হয়তো স্যারে আসতে দেয় নাই। ওরা যখন আমি বলছিলাম আমরা একটা মানববন্ধনের আয়োজন করছি, তোমরা যদি আমার সাথে হও তাহলে আমরা সবাই ভালো হবে, তো স্যার তখন আমাদের স্কুলে তালা মেরে দিছে, হেড স্যার সহ, তোমাদেরকে স্কুল থেকে বাহির করে দেবে। আমরা বলছি আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা দাবি আছে আমাদের, যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমরা দাবি করব, যদি না পাই এটা কিছু আমরা উপজেলা রাজপথে গিয়া করব।